ডোনাল্ড ট্রাম্প আর বিতর্ক যেন একে অপরের পরিপূরক। এবারও তার এক বক্তব্য ঘিরে তীব্র বিতর্ক ছড়িয়েছে যুক্তরাষ্ট্রে। কংগ্রেসের দুই মুসলিম নারী সদস্য রাশিদা তালিব ও ইলহান ওমরকে দেশ থেকে বের করে দেওয়ার দাবি জানিয়েছেন তিনি। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক দীর্ঘ বার্তায় ট্রাম্প লিখেছেন, যারা নীতিহীন, দুর্নীতিগ্রস্ত এবং দেশের জন্য ক্ষতিকর, তাদের যেখান থেকে এসেছে সেখানে যত দ্রুত সম্ভব পাঠিয়ে দেওয়া উচিত। ঘটনার শুরু স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণকে ঘিরে। কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দিচ্ছিলেন ট্রাম্প। সেই সময় তার বক্তব্যের বিরোধিতা করে বারবার প্রতিবাদ জানান রাশিদা তালিব ও ইলহান ওমর। তাদের অভিযোগ ছিল ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির কারণে মার্কিন নাগরিকদের প্রাণহানি ঘটেছে। ভাষণের শেষ দিকে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। হাউস চেম্বার থেকে বেরিয়ে যাওয়ার ঠিক আগ মুহূর্তে তারা উচ্চস্বরে বলেন, আপনি আমেরিকানদের হত্যা করেছেন। খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। তবে এই প্রতিবাদের জবাব ট্রাম্প কংগ্রেস কক্ষে দেননি। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এর প্রতিক্রিয়া জানান। কিন্তু ইলহান ওমরের জন্ম সোমালিয়ায় হলেও তিনি প্রায় 3 দশক ধরে যুক্তরাষ্ট্রের নাগরিক। অন্যদিকে রাশিদা তালিব জন্মসূত্রে মার্কিন নাগরিক। মিশিগানের ডেট্রয়েটে তার জন্ম। ফলে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর আইনি সুযোগ নেই কোনো। ট্রাম্পের মন্তব্যের পাল্টা জবাবও এসেছে তীব্র ভাষায়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের রাশিদা লেখেন, দুই মুসলিম নারী প্রতিবাদ করেছেন, এটা সহ্য করতে পারছেন না বলেই তিনি মেজাজ হারিয়েছেন। পোস্টে ব্যবহার করেন #প্রেসিডেন্ট মজনুন, যেখানে মজনুনের আরবি শব্দের অর্থ হলো পাগল। একই বার্তায় ট্রাম্প আক্রমণ করেছেন তার দীর্ঘদিনের সমালোচক, দুবারের অস্কারজয়ী অভিনেতা রবার্ট ডি নিরোকেও। তাকে অসুস্থ ও উন্মাদ বলে মন্তব্য করেন ট্রাম্প এবং তার বুদ্ধিবৃত্তিক সক্ষমতা নিয়েও কটাক্ষ করেন। সব মিলিয়ে রাজনৈতিক ভাষণের মঞ্চ থেকে শুরু হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম পর্যন্ত ছড়িয়ে পড়েছে এই বাকযুদ্ধ। সুপ্তি রায়, RTV। Criminal aliens, in many cases drug lords, murderers all over our country, they're blocking